আসসালামু আলাইকুম। ফেসবুকটা খুললেই ইদানিং দেখি শুধু চতুর্দিকে কেক আর কেক, সবাই কেক বানাচ্ছে। মানে কেক একটা বাংলাদেশের ট্রেন্ডিং হয়ে গেছে, তাই আমিও ভাবলাম যে আজকে একটা কেক বানাই, সেটা হচ্ছে চিজ কেক। আর এর আগে আমি কখনোই চিজ কেকটা ঘরে বানাইনি, একদম আজকে ফার্স্ট টাইম আমি ঘরে চিজ কেকটা ট্রাই করব, মানে নিজে বানাবো। তো দেখি কেমন হয় আমার হাতের চিজ কেক ফার্স্ট টাইম। তো কি চিজ কেক হচ্ছে আমার ঘরে সবাই খুব পছন্দ করে, বেসিক্যালি আমার বেশি পছন্দ। তাই আমি সুশি ক্লাব থেকে হচ্ছে তাদের চিজটা সিগনেচার একটা আইটেম তাদের, আমি হচ্ছে সেটা অর্ডার করে নিলাম। মানে হঠাৎ করে একদিন দেখলাম সুশি ক্লাবে হঠাৎ করে একটা তাদের খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে চিজ, ক্রিম চিজ হচ্ছে তারা লঞ্চ করছে, তো সেটাই আমি অর্ডার করে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কিট, এটা হচ্ছে আমি গুঁড়া করে সুন্দর করে দিলাম। আর এই তো আপনাকে দেখাচ্ছিলাম আপনাদের যে তাদের চিজের মানে যে শাইনি ভাবটা, এখানে আমি একটা বয়মের থেকে হাফ নিয়ে একটু মানে ওভেনে 30 সেকেন্ডের মতো একটু মেল্ট করে নিয়েছি, কারণ আমার এত বেশি শক্ত দরকার ছিল না। আর এই যে হচ্ছে এটা ক্রিমি একটা টেক্সচার, খুবই ভেলভেটি আর খুবই গ্লোজি একটা শাইনি একটা ভাব, আর খুব মিল্কি একটা ফ্লেভার, খুবই মজা লাগছে। অবশ্যই এই চিজটা সুশি ক্লাব থেকে সবার মানে অর্ডার দিয়ে ট্রাই করা উচিত আমি বলবো, না হয়তো বা আপনারা অনেক কিছু একটা মানে মিস করে যাবেন। আপনারা বাজারে এত দামি দামি হচ্ছে চিজ, যেমন আলমারিটা কিনতে গেলে একদম 900 টাকা থেকে 1200 টাকা মানে পর্যন্ত প্রাইস এখন বর্তমান বাজারের দাম। এটা খুবই রিজনেবল, মেবি হচ্ছে 320 টাকা ওনাদের প্রাইস রেখেছে। এত রিজনেবলের মধ্যে এত প্রিমিয়াম একটা টেস্ট মানে একদম ইম্পসিবল, আমি জানি না তারা কিভাবে দিচ্ছে। তো এখানে হচ্ছে আমি আগেই বলে নিচ্ছি, আমি প্রফেশনাল কোনো মানে বেকার না, আমি অত ভালো পারি না, আমি আমার মতো দিচ্ছি। তো কর্নস মিল্ক দিলাম, একটু হচ্ছে আপনি ইয়োগার্ট আর 3টা ডিম, হাঁসের ডিম দিয়েছি, কারণ আমরা ফার্মের মুরগির ডিমটা খাই না। আর এখানে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর সব শেষে আমি একটু ব্লুবেরি হালকা করে ছিটিয়ে দিলাম, যেন কাটার পর একদম স্লাইসে আর কি সব জায়গায় যায়, এই আর কি। তো যারা হচ্ছে বেকার আপু আছেন, অবশ্যই তাদেরটা যারা প্রফেশনাল অবশ্যই আমার চেয়ে তো অনেক বেশি ভালো হবে। তো আপু আপনাদের হচ্ছে আমি বলছি মাস্ট বি এই আর কি চিজ কেকটা আপনার সুশি ক্লাব থেকে এই চিজটা অর্ডার করে কেক বানাবেন। আমার কথার সাথে আপনার মিল রাখতে পারেন যে 100% হচ্ছে অনেক বেশি টেস্টফুল হবে আপনাদের কেকটা। কারণ আমি তো অত বেশি আর কি ভালো বেকার না, কিন্তু যারা আপনারা এইগুলা জানেন বা করেন তো তারা মাস্ট ট্রাইড। আর এখানে হচ্ছে আমি একটু ডেকোরেশনের জন্য এখানে আমি একটু হুইপড ক্রিম বেক করে নিচ্ছিলাম, মানে বিট করে নিচ্ছি। তো এখানে আমি সাইডে একটু ডেকোরেশন করব হালকা পাতলা, অত বেশি আর কি ডেকোরেশন চিজ কেকে তো ওরকম কিছুই থাকে না, মানে নর্মালি হচ্ছে দেয়। তো এই রিজেনটাই আমি করব, আগে অন্য জায়গায় একটু ট্রাই করে নিলাম। তো এখানে আমি আমার ইচ্ছা মতো ডেকোরেশন করব। আর এই হচ্ছে আমার কেকটা, উপর থেকে একটু লাইট ব্রাউনি আসছে, তো আর ভিতরে হচ্ছে আপনার খুব সুন্দর একটা সফট হয়েছে। সেটা আমি আবার ঠান্ডা করতে দিয়েছিলাম 1.5 থেকে 2 ঘন্টা, ঠান্ডা হওয়ার পর মানে রুম টেম্পারেচার আসার পর আবার ফ্রিজে রাখছিলাম হাফ অ্যান আওয়ার মতো। এখানে হচ্ছে উপরে আমি বেশি করে, যেহেতু ব্লুবেরি চিজ কেক, খুব সুন্দর করে বেশি করে আমি ব্লুবেরি দিয়ে নিয়েছি, ভিতরেও ফিলিংটা দিয়েছিলাম, উপরেও বেশি করে দিচ্ছি যেন খেতে একটু সাওয়ার লাগে আর খুবই মজা লাগে। তবে আলহামদুলিল্লাহ খেয়ে সবাই খুব ভালো বলছে, একেবারে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, অনেক মজা হয়েছে, সবাই খুবই ভালো বলেছিল। তো সবাই হচ্ছে আপনারা এই চিজটা দিয়ে ট্রাই করতে পারেন, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করলাম। তো সবাই জানাবেন আমার কেকটা কেমন হলো, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা কেমন হলো। কারণ আমি একে তো বেশি কনফিউজ ছিলাম যে আমার না জানি কি হয় কি করি, এত কিছু খরচ করলাম। তো আমার হাজব্যান্ড বললো যা হয় হবে, একটা কিছু তো হবে। আর যেই পরিমাণ চিজ দিয়েছো, আর এত মজার চিজ ভালো না হয়ে কি পারে। আর আমার বাচ্চারা তো বাকি যা ছিল চিজ সব লুটপাট করে একদম খেয়ে ফেলছে, সব কিছু একদম বয়মটা পুরো কাঁচায় খেয়েছে আমার ছোট বাচ্চাটা বসে। তো এই আর কি স্লাইস করে নিচ্ছিলাম আমি, আমার মানে ইচ্ছে মতো স্ট্যান্ডার্ড স্লাইসই করছি, কারণ অত ছোট আর কি খাওয়া যায় না। চিজ কেক একটু বড় রাখলেই ভাল লাগে। এই তো হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা বলবেন যে আমার মানে দেখতে কেমন হলো। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খেতেও খুব ভালো হয়।
তো সবাই আমরা খেয়েছি ডেজার্ট হিসাবে, খুব মজা লাগছে। একটু টকটক ছিল, মিষ্টিটা একটু কম দিয়েছি। আর সুগার আমি একেবারে ইউজ করি নাই, আমার পরিবারে কেউ অত বেশি সুগার খায় না, আমার হাজবেন্ড তো একেবারেই খায় না সুগারটা ইদানিং। তো এই হচ্ছে আমার কেকের অবস্থা।